মাদ্রাসায় যতদিন ছিলেন আমি যতদিন পেয়েছি, কোনো না কোনো দিন খুব কম মিস হতো মাদ্রাসা আসতে। উনি সব সময় সার্বক্ষণিক মাদ্রাসা আসতেন। উনার যে বাড়ি ছিল, বাড়ির পরে মনে হয় আরেকটা বাড়ি ছিল মাদ্রাসা। আর এটাই আসলে ম্যানেজিং কমিটি বলেন আর গভর্নিং বডি বলেন, এদেরই এই কাজটা এটাই হওয়া উচিত। প্রতিষ্ঠানকে যদি নিজের বাড়ির মতো না মনে করেন, নিজের বাড়িকে যতটুকু আপনি আগলে রাখবেন, প্রতিষ্ঠানকে ঠিক তেমনিভাবে আগলে রাখার দরকার। তো আমরা উনার যথেষ্ট গুণ আলহামদুলিল্লাহ আছে। উনার যে যে গুণগুলো আছে, এই গুণগুলো যে অন্যর মধ্যে নাই তা নয়, আপনাদের সবার মধ্যেই আছে। আজকে অত্যন্ত আনন্দের বিষয়, মাদ্রাসা প্রায় তো আমি বছরের প্রায় কাছাকাছি হয়ে যাচ্ছে। উনার আসলে উনি যে কতটুকু জনপ্রিয় ছিলেন, উনি যে আপনাদের আমাদের সবার মনে যে কতটুকু অবস্থান করতে পেরেছেন, তা আজকের উপস্থিতি এটা প্রমাণ করে দিচ্ছে। কারণ মাদ্রাসা কেন্দ্রিক কখনো এত মানুষ কোনোদিন জমা হয় নাই। উনার টানেই হোক আর মাদ্রাসার টানেই হোক, বিশেষ করে তো উনার টানেই আসছেন। আমরা আশা করব উনার টান এবং মাদ্রাসার টানটাও যেন আপনাদের সবার মনে তৈরি হয়। আমরা ভবিষ্যতে, আমি ম্যানেজিং কমিটি যারা আছেন প্লাস আমাদের মাদ্রাসার সুপার মহোদয় হুজুরকেও আমি বলবো, ভবিষ্যতে যদি আমরা বৎসরে একটা বার্ষিক মিলাদের আয়োজন করতে পারি, মাদ্রাসার প্রতিষ্ঠাতা, মাদ্রাসায় যারা কাজকর্ম করে পরপারে চলে গেছেন, সবার সহযোগিতা যদি থাকে, আমরা এইভাবে বছরে একটা মিলন মেলা তৈরি করতে পারি। আমরা যদি সবার মতামত হয়, ইনশাল্লাহ আমরা বছরে একবার এরকম একটা মিলন মেলা তৈরি করবো। আপনারা সহযোগিতা করবেন, আমরাও চেষ্টা করবো। মাদ্রাসায় যারা খেদমত করে গেছেন, মাদ্রাসায় জমিন দিয়ে গেছেন, মাদ্রাসায় বিভিন্নভাবে আর্থিক সহযোগিতা করেছেন, শ্রম দিয়েছেন, সবার জন্য যদি আমরা একটু দোয়ার মাহফিল করতে পারি, আপনারাও আসবেন, আমরাও সবাই থাকবো, একটা সুন্দর একটা পরিবেশ তৈরি হবে। সর্বশেষ আমি একথাই বলতে চাই, সুজন ভাই অত্যন্ত ভালো মানুষ ছিলেন। রসুল পাক সাল্লামের হাদিস হচ্ছে, উজকুরু মাহাসিনা মাউতাকুম ওয়াকুফু মাসাউইহি। রাসূলুল্লাহ বলেছেন, মানুষ মৃত্যুর পরে মানুষের ভালো কথা আলোচনা করো, মন্দ কথাগুলা থেকে তোমাদের জবানকে হেফাজত রাখো। আমরা ওনার ভালো কাজগুলোকে আল্লাহর কাছে, ওনার নাজাতের উসিলা হিসাবে তো আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন ওনাকে জান্নাতের মেহমান করে দেন। ওনার মাতা পিতা জীবিত আছেন, সুখে বারাক্রান্ত, তাদেরকে যেন আল্লাহ ধৈর্য ধারণ করে জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। আমরা যারা মাদ্রাসার সাথে জড়িত আছে, এই মাদ্রাসা আমরা অনেকে অনুপযুক্ত, যদিও আল্লাহ এই জায়গায় আমাদেরকে আনছেন। অনেকে আমি নিজেকে আমি অনুপযুক্ত মনে করি, উপযুক্ত মনে করি না। আমরা যারা অনুপযুক্ত, আমাদেরকে যেন আল্লাহ উপযুক্ততা। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ হযরত মাওলানা আবুল ইস ফারুকী সাহেবকে। কবি বলেন, এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি খাদিবে ভুবন। পেয়ারে হাজরিন, এ পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি আমাদের অত্র মাদ্রাসার সাবেক সহসুপার, বর্তমান ফরিদীচর আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হযরত মাওলানা, আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি হযরত মাওলানা আব্দুল হান্নান সাহেব। হযরত মাওলানা আব্দুল হান্নান সাহেবকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমন জীবন তুমি করা হয় গঠন, মরিলে হাসিবে তুমি খাদিবে ভ্রমণ। ঐতিহ্যবাহী দ্বীন বিদ্যাপীঠ ফরিদীশ্বর সিনিয়র আলিম, ঐতিহ্যবাহী দ্বীন বিদ্যাপীঠ রাজ্জাকিয়া ইসলামিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত মরহুম সুজন মিয়ার ইসালে সব উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের স্বনামধন্য সভাপতি, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি ঐতিহ্যবাহী দ্বীন বিদ্যাপীঠ গোবিন্দনগর সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মহোদয়, রাজ্জাকে ইসলামিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার খান্ডারি জনাব হযরত মাওলানা আলহাজ মুশাহিদ সাহেব, রাজ্জাকিয়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার বর্তমান পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, অত্র এলাকার গুণগ্রাহী সুধীবৃন্দ, আমার সম্মুখে উপস্থিত প্রাণ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি সর্বপ্রথমেই মহান রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এজন্য যে আজকে মরহুম সুজন মিয়ার স্মরণে ইসালে সওয়াব মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যোগদান করার
যে আল্লাহ তাআলা আমাকে সুযোগ দান করেছেন এবং আপনাদেরকে আপনারা যারা এই অনুষ্ঠান আয়োজন করেছেন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, কবি বলেছেন, এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভবন। জনাব সুজন মিয়া আজকে আমাদের কাছ থেকে চলে গিয়েছে। বাস্তবিক পক্ষে যদিও তিনি এপার থেকে ওপারে চলে গিয়েছেন, কিন্তু আমাদের কাছে উনি চিরদিন অন্যান্য হয়ে থাকবে। চিরদিন তিনি অন্যান্য হয়ে থাকবে। উনার স্মৃতিগুলি, উনার কার্যক্রমগুলি সব সময় মানস পথে বেঁচে উঠবে। শুধু উনি নয়, আমার পরিচালনাকালে এই মাদ্রাসার অনেক গুণগ্রাহী, এই মাদ্রাসার জন্য যারা সর্বক্ষণ চেষ্টা করেছেন, এরকম অনেক মানুষ এই পৃথিবী থেকে চলে গেছেন। আমি নাম বলে শেষ করতে পারবো না। আমি যদি গ্রামের পূর্ব প্রান্ত থেকে আরম্ভ করে পশ্চিম প্রান্ত পর্যন্ত প্রত্যেকটা মানুষের নামেই আমার স্মরণে আছে। তা আমি এই মাদ্রাসার সাথে জড়িত থেকে যে সমস্ত মুরব্বিয়ান একরাম এই দুনিয়া থেকে চলে গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরকে জান্নাতুল ফেরদাউস দান করো, সকলে বলে আমিন। এবং বর্তমান সভাপতি যিনি ছিলেন সুজন মিয়া চলে গিয়েছেন। উনি অনেক স্মৃতি এই মাদ্রাসা চত্বরে, যখন আমি এসে পাড়া দিয়েছি, প্রায় আমি এখান থেকে চলে গিয়েছি 1 বছর 4 মাস। 1 বছর 4 মাস পরে এসে যা দৃশ্য দেখেছি, আমার প্রাণটুকু ভরে গিয়েছে মাদ্রাসার সৌন্দর্য দৃশ্য দেখে। এটা শুধু একমাত্র বর্তমান যে কমিটি রয়েছে, এই কমিটির চেষ্টা এবং এই কমিটির প্রচেষ্টার মাধ্যমে এত সুন্দর একটা পরিবেশ এখানে সৃষ্টি হয়েছে, যে যারা এই প্রতিষ্ঠানের জন্য শ্রম দিয়ে, এই প্রতিষ্ঠানের জন্য কাজ করে যারা যাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের হায়াতে তৈয়বা এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘায়ু দান করুক, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, এখানে অনেকেই কথা বলেছি, একই কথা আসবে, যে মানুষটার স্মরণে আমরা এখানে জমায়েত হয়েছি। এই মানুষটার কথা স্মরণ হইলে, এই মানুষটার চেহারা যেমন, মুখের মাথা, সুজন মিয়া যখন ছোট ছিল তখন থেকে কিন্তু আমার সাথে সম্পর্ক, এবং ওনার চাচা জনাব আব্দুল কালিক সাহেব, উনি ছিলেন এক সময় প্রতিষ্ঠানের সভাপতি, এই প্রতিষ্ঠানের জন্য অনেক কাজ করেছেন। তখন থেকে ওনারা বাড়িতে আসা যাওয়া করতাম, কিন্তু তখন থেকেই সুজন মিয়াকে দেখতাম ছোট ছিল, একজন শান্ত এবং একজন নম্র আদর্শ চরিত্রের অধিকারী একটা লোক হিসেবে তখন থেকে দেখেছি। আমরা যেমন ওনাকে নম্র, ভদ্র এবং আদর্শ দেখেছি, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা দোয়া করব, আল্লাহ তাআলা যেন উনাকে এরকম ভাবে নম্র, ভদ্র, আদর্শ দেখে আল্লাহ তাআলা যেন ওনার কবরস্থানকে জান্নাতুল ফেরদাউস করে দিয়ে, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে বাস্তবিক পক্ষে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্ববোধ করছি। এই প্রতিষ্ঠানটা যখন আমি সর্বপ্রথম এসেছিলাম, এখানে বাঁশের টিনের একটি চালাঘর ছিল। আজকে আপনাদের সহযোগিতায়, আপনাদের প্রচেষ্টায় এই মাদ্রাসা দোতলা ভবন হয়েছে এবং চাকচিক্যময় একটা পরিবেশ গড়ে উঠেছে। এই মাদ্রাসার সম্মুখে ছিল একটা পাগার, পুকুর বলা চলে একটা পাগার ছিল। এই এলাকাবাসীর সহযোগিতার ভিত্তিতেই আজকে এই প্রতিষ্ঠান এত সুন্দর রূপ দান করেছে। আমি আশা ব্যক্ত করব, এই প্রতিষ্ঠানটা যেভাবে আপনারা এগিয়ে নিয়ে যাচ্ছেন, ভবিষ্যতেও এটা এভাবে এগিয়ে নিয়ে যাবেন এবং উত্তরোত্তর যাতে আরো সৌন্দর্য আর ঐতিহ্য সর্বাধিক বৃদ্ধি পায়, এই দিকে আপনারা সকলে খেয়াল করবেন, এই আশাবাদ ব্যক্ত করে এবং আপনাদের সকলের দীর্ঘায়ু কামনা করে আমার জন্য দোয়া আছে। আমিও আপনাদের এখানে দীর্ঘদিন ছিলাম, এখানে প্রায় 26 বছর আমি চাকরি করেছি। রাজ্জাকে ইসলামিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসায় কম বেশি 26 বছর চাকরি করেছি। এই 26 বছরের ভিতরে আপনাদের সাথে আমি অনেক হয়তো রূঢ় আচরণ করতে পারি, আপনাদের সাথে অনেক সময় আমি খারাপ আচরণ করতে পারি। আমি আপনাদের সকলের কাছে আল্লাহর রাস্তায় মাপ চাই, আমাকে মাফ করে দিবেন। আর এই প্রতিষ্ঠানে চলাকালীন সময়ে
আমি আমার ব্যক্তির স্বার্থ হাসিলের জন্য আসলে আমি কোনো কাজ করিনি। এই প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য সব সময় মন মানসিকতা ছিল। আমি একজন চৌকিদার থেকে নিয়ে মিনিস্ট্রি পর্যন্ত কাজ আমি করেছি। একজন চৌকিদারের যে কাজ করে সেই কাজ আমি আমার নিজের হাতে প্রতিষ্ঠানের জন্য আমি করেছি, এবং মিনিস্ট্রি পর্যন্ত যে কাজ করা প্রয়োজন সেই কাজ করেছি একমাত্র প্রতিষ্ঠানের স্বার্থে। সম্মানিত উপস্থিতি, আমি বর্তমানে একটি প্রতিষ্ঠানের দায়িত্বে রয়েছি। এই প্রতিষ্ঠান আরো অনেক, এই প্রতিষ্ঠানটি অনেক বিশাল প্রতিষ্ঠান, আলিম মাদ্রাসা। সেখানেও আমি আমার গতিতে, আমার কর্ম দক্ষতার ভিত্তিতে সেই প্রতিষ্ঠান পরিচালনা করে যাচ্ছি, যাতে ওই প্রতিষ্ঠানটাও সুন্দর করে গড়ে তুলতে পারি। সেই প্রতিষ্ঠানে যথাযথভাবে সুন্দরভাবে আমি দায়িত্ব পালন করতে পারি। এই জন্য আপনাদের সকলের কাছে আমি দোয়া চাই। পরিশেষে সকলের দীর্ঘায়ু এবং এই প্রতিষ্ঠানের উন্নতি, আর মরহুম সুজন মিয়ার তার কবরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস দান করুক, এবং এই অত্র প্রতিষ্ঠানের সাথে জড়িত থেকে যে সমস্ত মুরব্বিয়ান একরাম এই দুনিয়া থেকে চলে গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক। আর যারা জড়িত আছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন যা দান করে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ হযরত মাওলানা আব্দুল্লাহ সাহেবকে। সম্মানিত হাজিরিন, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ রাজ্জাকিয়া ইসলামিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার স্বনামধন্য সুপার আলহাজ হযরত মাওলানা মুশাহিদ আলী সাহেব। আলহাজ হযরত মাওলানা মুশাহিদ আলী সাহেব হুজুরকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। السلام عليكم نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم اذكروا محاسن موتاكم। ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ লস্কর রাজ্জাকিয়া ইসলামিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত মাদ্রাসার ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মরহুম ও মগফুর জনাব সুজন আহমদ সাহেবের ইসালের সব উপলক্ষে আজকে মিলাদ এবং দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, ম্যানেজিং কমিটির বর্তমান সভাপতি জনাব হুসাইন আহমদ সাহেব, উপস্থিত আছেন পশ্চিম সিলেটের গৌরব, হাজার হাজার আলিম ওলামার উস্তাদ, গোবিন্দনগর ফজলিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার মোহতরম প্রিন্সিপাল মহোদয় জনাব মাওলানা আবু সালে মোহাম্মদ আব্দুল সুবহান সাহেব, উপস্থিত আছেন আমার সুখ দুঃখের কান্ডারি এই মাদ্রাসার সাবেক সহসুপার, বর্তমান ফরিদিসর সিনিয়র আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মাওলানা আব্দুল হান্নান সাহেব, উপস্থিত আছেন আমার ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি জনাব কমর আলী সাহেব, উপস্থিত আছেন যার স্মরণে আজকে আমরা মিলিত হয়েছি উনার মহতরম বাবা জনাব মুস্তফা মিয়া সাহেব, উনার সদ্য চাচা আমার বাগুইন গ্রামের আব্দুল মতিন সাহেব, নাগরাখালী গ্রামের আমার মহতরম মুরব্বী লস্কর মালিখান্নি, নাগরাখালী, লক্ষ্মীপুর, বাগৈ, অত্র এলাকার সর্বস্তরের জনগণ আজকে উপস্থিত হয়েছেন এই মাদ্রাসার মহব্বতে, বিশেষ করে আমার মাদ্রাসার ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি জনাব সুজন আহমদ সাহেবের মহব্বতে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি এই মাদ্রাসার প্রতিষ্ঠা লগ্ন থেকে, বিশেষ করে হযরত হাফিজ আব্দুল রাজ্জাক রহমতুল্লাহ আলাইহি সহ প্রতিষ্ঠা লগ্ন থেকে যারা শ্রম দিয়ে তিলে তিলে এই প্রতিষ্ঠানটা দাঁড় করিয়েছেন, যারা
ম্যানেজিং কমিটির দায়িত্ব পালন করেছেন, সার্বিকভাবে প্রাণ এবং মাল কোরবান করে এই প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য যারা চেষ্টা করেছেন, তাদের মধ্যে অনেকেই পৃথিবীতে বেঁচে নেই। তাই মানুবাক্যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করি যে উনাদের অবদান, উনাদের শ্রমের ফসল এই প্রতিষ্ঠান, যেখান থেকে আজকে হাজার হাজার ছাত্রছাত্রী, আলিম, ওলামা, সরকারি বেসরকারি বিভিন্ন পর্যায়ের বিভিন্ন পদে, উচ্চ পদে, দেশে বিদেশে অসংখ্য শিক্ষার্থী সমাসীন আছেন এই মাদ্রাসা থেকে লেখাপড়া করে। যারা আজকে আপনারা উপস্থিত, সিনিয়র মুরব্বিয়ানে কেরাম, যুবকবৃন্দ, আপনাদের কষ্টের ফসল এটা। কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যেন এই প্রতিষ্ঠানকে দায়িম এবং কায়েম রাখেন। ম্যানেজিং কমিটিতে যারা কাজ করেছেন, আমি 2010 সাল থেকে সবার সাথে কাজ করেছি এবং বর্তমানে করতেছি। আর আলহামদুলিল্লাহ আমি কৃতজ্ঞতা প্রকাশ করি যে যারা যখন ম্যানেজিং কমিটিতে ছিলেন সবাই আন্তরিক ছিলেন, নিরলস ভাবে কাজ করেছেন, পরামর্শ দিয়েছেন, চেষ্টা করেছেন প্রতিষ্ঠানকে সুন্দর করে পরিচালনা করার জন্য, প্রতিষ্ঠানের উন্নতির জন্য। বিশেষ করে আমি খুবই মর্মাহত, আল্লাহর বিধান সেটা মানতে হবে। সুজন ভাই আমার আত্মীয়, আমার সম্পর্কে ছোট বোনই জামাই ছিলেন, কিন্তু ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে আমি উনাকে অনেক শ্রদ্ধা করতাম, কিন্তু উনি আমাকে কেন জানি এভাবে ভালোবাসতেন, শ্রদ্ধাও করতেন। অনেক কথা, যে যদিও বয়সে কম ছিলেন কিন্তু উনার বুঝ শক্তি ছিল খুবই খুবই বেশি এবং প্রখর। সামান্য কথা বললে উনি বুঝে ফেলতেন কি করতে হবে, সামান্য কথায় উনি পরামর্শ দিতেন। দেখা যেত যে অনেক বড় পরামর্শ উনি অল্প কথা দিয়েছেন। প্রতিষ্ঠানকে উনি তার বাড়ির মতো মনে করতেন। সকাল বিকাল সন্ধ্যা রাত্র সবসময় যে প্রতিষ্ঠানে একবার না আসলে যেন তার ভালো লাগতো না। নিজ হাতে উনি অনেক কাজ করেছেন যা দৃশ্যমান। প্রতিষ্ঠানের যে সৌন্দর্য বর্ধন, অবকাঠামোর উন্নয়ন, এদিকে প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার জন্য বৃক্ষরোপণ সহ এই যে সুন্দর একটা বাগান সাজানোর জন্য উনি যে প্রচেষ্টা করেছেন, আমার বিশ্বাস তার সত্তায় জারিয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। যতদিন এই প্রতিষ্ঠান থাকবে সত্তায় জারিয়া হিসাবে উনি সওয়াব পেতে থাকবেন। যারাই যখনই এই প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক রেখেছেন, শ্রম দিয়েছেন, সবার সত্তায় জারিয়াকে আল্লাহ কবুল করেছেন বিধায় আজকে এই প্রতিষ্ঠান তার সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। কথা বাড়াবো না, সময় স্বল্প। আমাদের মহতরম প্রধান অতিথি মহোদয় উপস্থিত, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের প্রতি, যারা আপনারা কষ্ট করে আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমাদের মাহফিলে শরীক হয়েছেন, আমাদেরকে দোয়া দেওয়ার জন্য এসেছেন। বিশেষ করে আমাদের মরহুম মুরব্বিয়ান সহ অত্র এলাকার যারাই কবরে সাহিত্য, আমি অসংখ্য মুরব্বীর সাথে আমি কাজ করার সৌভাগ্য হয়েছে। সবার নাম বললে অনেক লম্বা পরিধি হয়ে যাবে, আমি সবার নাম স্মরণ করছি, বলতে পারছি না সময়ের স্বল্পতার জন্য। আমি সবাইকে শ্রদ্ধার সাথে স্মরণ করি, দোয়া করি যে কবর জগতে যেন আল্লাহ তাদেরকে ভালো রাখেন, জান্নাতের আলা মাকাম দান করেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এই প্রতিষ্ঠানের প্রতি আপনাদের সহযোগিতা, আপনাদের সাহায্য সবসময় বজায় রাখার আকুতি জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। দোয়া চাই মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে নেক হায়াত দান করেন, মকবুল ইবাদত নসিব করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য মুবারকবাদ হযরত মাওলানা মুশাহিদ আলী হুজুর সাহেবকে। সম্মানিত হাজিরিন, আজকের এই মহতী অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশিষ্ট আলেম দ্বীন
ফখরুল মুহাদ্দিসিন আলহাজ হযরত মাওলানা আবু সালেহ মোহাম্মদ আব্দুল সুবহান সাহেব, অধ্যক্ষ গোবিন্দনগর ফজলিয়া ফাজিল মাদ্রাসা, হুজুরকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না নাহনু নাহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। وقال النبي صلى الله عليه وسلم إن رجلا قال يا رسول الله أي الناس خير؟ قال من طال عمره وحسن عمله. قال رجل يا رسول الله أي الناس شر؟ قال من طال عمره وساء عمله. আজকে দশগড় রাজ্জাকিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত সাবেক সভাপতি জনাব সুজন আহমদ সাহেবের ইসালের সব উপলক্ষে এই মহতি মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র মাদ্রাসার খান্ডারি সুযোগ্য আলেমে দ্বীন হযরত মাওলানা মুশাহিদ আলী সাহেব সুপার অত্র মাদ্রাসা, আরো উপস্থিত আছেন বিশিষ্ট দ্বীনী দরসগাহ ফরিদচর আলিম মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মহোদয় জনাব আব্দুল হান্নান সাহেব, অত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মণ্ডলীগণ, উপস্থিত অত্র এলাকা থেকে আগত মুরব্বিয়ানে কেরাম, আমার প্রাণ প্রিয় ছাত্রছাত্রী বৃন্দ, আমি সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন এই মুহূর্তে আমাদেরকে এমন একটি সুমহতি মাহফিলে হাজিরি দেওয়ার তৌফিক দান করেছেন। আমরা সবাই একবার জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্যকে দীর্ঘ করব না। আমি একটি আয়াত তেলাওয়াত করেছি সূরা ইয়াসিন থেকে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাহয়িল মাউতা, আমরা মরে গেলে শেষ নয়। বিপদে আপদে পড়লেই আমরা বলি যদি মরে যেতাম তাহলে আমাদের ভালো হতো। না, মরে গেলে তো আরো বিপদ। দুনিয়ার জমিনে বিপদে আপদে পতিত হলে বাবাকে ডাকলে বাবা পাওয়া যায়, মাকে ডাকলে মা পাওয়া যায়, ভাইকে ডাকলে ভাই পাওয়া যায়, বোনকে ডাকলে বোন পাওয়া যায়। কিন্তু মৃত্যুর পর যদি কবর ঘরের মধ্যে দিয়ে থাকি, তারপরেও যদি দিন রাত 24 ঘন্টা তাকে ডাকি তাহলে জবাব দেবে না বা কেউ সাহায্যকারীও হতে পারবে না। আল্লাহ বলতেছেন, আমি কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, জীবন যেহেতু দিয়েছি মরণও সাথে সাথে লিখেছি। মরতে হবে, সবাই মরতে হবে, আমরাও একদিন দুনিয়ার জগৎ ছেড়ে চলে যেতে হবে। আল্লাহ বলতেছেন সূরা ইয়াসিনে, ইন্না নাহনু নাহয়িল মাউতা, আমি প্রত্যেকটা মৃত্যুকে জীবিত করব। আমরাও ঈমান এনেছি যে মৃত্যুর পর আমরা আবার নতুন জীবন লাভ করব, আমাদের হিসাব নিকাশ সবকিছু হবে। ইন্না নাহনু নাহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম, এই ইহকালীন জগতে থাকতে তোমরা যা কিছু প্রেরণ করেছো এবং পিছনে যা রেখে গিয়েছে এগুলো আমি কিন্তু আমার সুরক্ষিত তখতিতে লিখে রাখি। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে আমাদের উফ শব্দ বলাটাও বাদ যাবে না। সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন তার সুরক্ষিত খাতার মধ্যে লিপিবদ্ধ করতে আছেন। আমরা জানি আমাদের দুই খাতে দুইজন ফেরেশতা আছে, কিরামান কাতিবিন, সম্মানিত লিখনেওয়ালা, সম্মানিত লেখক, যারা সবসময় লিপিবদ্ধ করে রাখছে। হাদিস আমি তেলাওয়াত করেছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন ব্যক্তি আসলো। ইন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ, এসে প্রশ্ন করলো, হে আল্লাহর রাসূল, আইয়ুন নাসি খায়র, মানুষ তো সবাই মানুষ, কিন্তু মানুষের মাঝে সবচেয়ে উত্তম মানুষ কে? সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জবাব প্রদান করলেন, এমন মানুষ যে লম্বা হায়াত পেল, মান তালা উমরাহু ওয়া হাসুনা আমালাহু, আর সে হায়াতের ভিতরেই ভালো ভালো কাজ সমূহ করে
গিয়েছে ওই মানুষটাই হলো ইহকালীন এবং পরকালীন জগতের উত্তম মানুষ। সুবহানাল্লাহ। তারপরে ওই ব্যক্তি আবার প্রশ্ন করলো, হে আল্লাহর রাসূল, আইয়ুন নাসি শাররুন, মানুষের মধ্যে সবচাইতে মন্দ মানুষ কে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান তালা উমরুহু ওয়া সাআ আমালুহু। বহু লম্বা হায়াত পেয়েছে কিন্তু তার আমল অত্যন্ত মন্দ ছিল, মন্দ আমল নিয়ে সে ইহকালীন জগৎ ত্যাগ করেছে, এই মানুষটাই হলো সবচাইতে অধম, সবচাইতে নিকৃষ্ট। হাজিরিন কেরাম, আমি ওই কথাই বলতে চাই যে আমাদের সুদন ভাই, আমি অবশ্য আমার পরিচিতি ছিল কিন্তু অঙ্গাঙ্গি ভাবে আমি জড়িত ছিলাম না। মাদ্রাসায় আমি এসেছি তিনি সভাপতি হওয়ার আগে, আর বর্তমানেও আসলাম। আমি এসে যা কিছু দেখলাম এবং আপনাদের এলাকার যে সহানুভূতি তার প্রতি, এবং তিনি যে স্মৃতি রেখে গিয়েছেন সেই স্মৃতি এবং যে কাজকর্ম করেছেন, মাদ্রাসার জন্য যা তিনি উৎসর্গ করেছেন, এই সব কিছুর জন্য আমরা সবাই আনন্দিত, সবাই আমরা আনন্দিত। এবং এই আনন্দিত, যেটা আনন্দিত হওয়াটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভালো এর সাক্ষী দেওয়া। তিনি যে ভালো ছিলেন, তিনি যে একজন উত্তম মানুষ ছিলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুপাতে আমি আমার পূর্ব বক্তা সমূহের কাছ থেকে বক্তব্য শুনে এটাই অনুধাবন করতে পেরেছি যে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে আল্লাহ কম বয়সে, অতি স্বল্প উমর ছিল, লম্বা বয়সও ছিল না, তার বয়স অত্যন্ত কম ছিল। মৃত্যুর বয়স স্বাভাবিক, আমরা যে বয়সে মারা যাই সে বয়স তখন আসে নাই, এখনো আসে নাই, কিন্তু তিনি এই কম বয়সে এই মাদ্রাসার এলাকার জন্য এবং মানুষের জন্য, ছাত্রছাত্রীর জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য যা করে গিয়েছেন তা কিন্তু আমাদের স্মৃতিপটে লিপিবদ্ধ আছে, এবং লিপিবদ্ধ থাকার কারণেই আমরা আজকে তার রুহের মাগফিরাত কামনা করার জন্য এখানে হাজির হয়েছি। আমরা সবাই সাক্ষী দিই যে আল্লাহর বান্দা ভালো মানুষ ছিল। মান রাআল মুমিনুনা হাসানান ফাহুয়া ইনদাল্লাহি হাসানুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে মুমিনরা জমায়েত হয়ে সবাই যখন এক বাক্যে বলবে যে ওই লোকটা ভালো, আল্লাহ রাব্বুল আলামিনও তার শানে ভালোই লিখে দেন। সুবহানাল্লাহ, ভালোই লিখে দেন। আর মানুষ জমায়েত হয়ে যখন বলে যে এই মানুষটা মন্দ ছিল, তখন আল্লাহর ফেরেশতারা লানত দিয়ে তাকে মন্দ হিসাবে লিপিবদ্ধ করে রাখেন। হাজিরিন ইকরাম, আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করতে চাই না। আমি একথাই বলতে চাই যে জনাব সুজন মিয়া সাহেবের মতো আমরাও ভবিষ্যতে যেন এই প্রতিষ্ঠানের প্রতি আন্তরিকভাবে, নিবিড়ভাবে ছাত্রছাত্রী এবং প্রতিষ্ঠানকে যেন নিজের আত্মীয় মনে করে সদা সর্বদা প্রতিষ্ঠানগুলা পরিচালনা করার জন্য সবাই যেন এগিয়ে আসি। আমরা শুধু দশকর প্রতিষ্ঠান, এটা আপনাদের নয়, গোবিন্দনগরও আপনাদের প্রতিষ্ঠান, এলাকার সব প্রতিষ্ঠান আপনাদের, এই সব প্রতিষ্ঠানের প্রতি নজরদারি করা এটা আপনাদের দায়িত্ব। সব প্রতিষ্ঠান, আমি দায়িত্বে থাকি আর নাই থাকি, যদি দায়িত্বে নাও থাকি তবুও আমার দায়িত্ব এই প্রতিষ্ঠান কিভাবে চলতেছে না এটা আমার নজর দেওয়া এবং খেয়াল রাখা। তারাও একদিন সমাজের সমাজপতি হবে। আমি সবার কাছে আকুল আবেদন জানাই যে এই সমস্ত প্রতিষ্ঠানদেরকে আপনারা যেন সব সময় নিজের অন্তরের মণিকুটা স্থান দিয়ে এই সমস্ত প্রতিষ্ঠানকে যেন দিন দিন আপনারা এগিয়ে নেন, এই আবেদন করেই এবং সবার দীর্ঘায়ু কামনা করে, আমার সুজন আহমদ রহমতুল্লাহ আলাইহির মাগফিরাত কামনা করে, তার রেখে দেওয়া সন্তান সন্ততির প্রতি আল্লাহ রাব্বুল আলামিন যেন তার রহমতের ছায়া তাদের মাথার উপর দিয়ে ডেকে রাখেন এবং নেক হায়াত দান করেন, এই কামনা করি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। আমাদের আজকের মহতী মাহফিলের প্রধান অতিথি আলহাজ মাওলানা আব্দুস সোবহান হুজুর সাহেবের কাছ থেকে আমরা দিক নির্দেশনামূলক বক্তব্য শুনতে পেলাম। হাজিরিন, এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন দশকর রাজ্জাকিয়া ইসলামিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি জনাব হুসাইন আহমদ সাহেব। জনাব হুসাইন আহমদ সাহেবকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ দশকর রাজ্জাকিয়া ইসলামিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত ম্যানেজিং কমিটির সভাপতি, আমাদের সকলের নয়নের মণি মরহুম জনাব সুজন আহমদ সাহেবের ইসালে সোয়াব ও দোয়া মিলাদ মাহফিলের আয়োজন করেছেন। উক্ত মাহফিলের প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন আলেমে দ্বীন হযরত মাওলানা মোহাম্মদ
আবু সালে মোহাম্মদ আবু সোহান হুজুর, অধ্যক্ষ গোবিন্দনগর ফজলিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের সবার সুপরিচিত, যার নাম, যিনি আমাদের প্রতিষ্ঠানে, আমাদের এলাকায় 2 যুগ যাবৎ আমাদের এই এলাকায় ছিলেন, আমাদের মাদ্রাসার সহচুপার ছিলেন সাবেক, বর্তমানে ফরিদিসর আলিম মাদ্রাসার অধ্যক্ষ ভারপ্রাপ্ত ভাইস প্রিন্সিপালের দায়িত্ব পালন করছেন। হুজুর উপস্থিত আছেন আমাদের রাজ্যে জিয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি শ্রদ্ধেয় চাচা জনাব কুমর আলী সাহেব। উপস্থিত আছেন অত্র এলাকার মুরব্বিয়ান, গ্রামের মুরব্বিয়ান ও যুবক ভাইয়েরা ও আমার প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি আসলে গুনাহগার, নগণ্য। আমি এই নবীর বাগানের খাদিম হিসাবে খাদিম হওয়ার যোগ্য নই। তারপরেও যেহেতু আপনারা দিয়েছেন, আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে নিয়ে এই প্রতিষ্ঠানের শিক্ষার মান বাড়ানোর এবং এই প্রতিষ্ঠানের ভালো কিছু করার। আজকে জাগে গিরে এই মিলাদ ও দোয়া মাহফিল, আসলে তার চিত্রীকরণ করতে গেলে অনেক সময় লাগবে, কিন্তু আজকে আমাদের সময় স্বল্পতার কারণে আজকে বাজার বার, এর জন্যই বেশি কথা বলবো না। আমি কাছে থেকে দেখেছি সুজন ভাই একটি এক মানুষ ছিলেন, সবার হৃদয়ে স্থান করে নিয়েছিলেন এবং আমি সব সময় ওনার কাছে ছিলাম, অল্প সময়ে পরিচিত, অল্প সময়ের কাছে ছিলাম। তারপরেও দেখেছি ওনার যে চিন্তা ধারণা ছিল আমাদের মাদ্রাসায় কিভাবে সুন্দর করা যায়, কিভাবে লেখাপড়ার মান উন্নয়ন করা যায়, কিভাবে এই আকৃতিক পরিবেশ সুন্দর করা যায়, এই চিন্তা ধারণাই ওনার ছিল। শুধু আমাদের মাদ্রাসার নয়, এই যে আমাদের কেন্দ্রীয় মসজিদ ছিল, মসজিদের সাথেও ওনার সুসম্পর্ক ছিল। কিভাবে মসজিদ, মাদ্রাসা এবং যুব সমাজকে নিয়ে সুন্দরভাবে এই দিনী প্রতিষ্ঠানগুলোকে উজ্জ্বল করা যায়। আমি দেখেছি দায়িত্ব নেওয়ার পরে উনি সভাপতি ছিলেন, আমি সদস্য ছিলাম। সদস্য হওয়ার পরে এই যে আমাদের সামনে রাস্তা আছে, উনার অবদান, এবং আমাদের পিছে একটি মাঠ রয়েছে, এই মাঠের সিম উনি নিজে আলগিয়েছেন এবং এই পাশে গাছ রোপণ করেছেন, উনি নিজে বেড়া দিয়েছেন এবং অনেক কিছু। এই যে প্রতিষ্ঠানের রং দেখতেছেন, এই যে জলমল করতেছে, এই যে আমাদের নাইবেল গাছের এই যে ডিজাইন করতেছেন, উনি কিন্তু সব উনারই অবদান। আমি আসলে বেশি বলবো না। উনার যে স্বপ্ন চিন্তা ধারণা ছিল, কিন্তু উনার আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। উনার মেয়াদ কালীন সময়ে উনি কিন্তু মেয়াদ পার করতে পারেন নাই, আল্লাহ তাআলা ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। আমরা সবাই উনার জন্য খাস করে দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন উনাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করেন এবং উনার পরিবারের সবাই যেন, উনাদের পরিবারের সবাই যেন ধৈর্য ধারণ করতে পারেন এবং সুজন ভাইয়ের মতো আমরাও যেন সবাই প্রতিষ্ঠান, মাদ্রাসা, স্কুল, সামাজিক সংগঠনের সাথে যেন জড়িত থাকতে পারি এবং আখিরাতের আমরা যেন সবাই আখিরাতের পুঁজি করতে পারি এবং সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। সর্বশেষ আমার ভাইয়ের জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করুন, সবাই দোয়া করবেন, এই আশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। অসংখ্য অসংখ্য ধন্যবাদ মাদ্রাসা পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি মোহাম্মদ হুসেন আহমদ ভাই সাহেবকে। এ পর্যায়ে সংক্ষিপ্ত পরিসরে মিলাদ শরীফ পরিচালনা করার জন্য দশকর কেন্দ্রীয় মসজিদের সম্মানিত ইমাম ও খতিব সাহেবকে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। তুমি মনে করো আবার কই পাই না? أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا إله إلا الله الله أكبر بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا إله إلا الله الله أكبر
بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا إله إلا الله والله أكبر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا উড়িয়া যাও রে দিনের বাতাস চলিয়া যাও রে মদিনায় আমরার সালাম পৌঁছাই দিও দয়াল নবীজির পাক রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا لا إله إلا الله 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 محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم ولما تم من حمله صلى الله عليه وسلم شهرا على شهر الأول المروية توفي بالمدينة الشريفة منورة أبوه عبد الله وكان قد استجاب بأقواله بني عدم من الطائفة النجارية وما كسبهم شهرا سقيما يعانون سقمه وشكواه ولما تم من حمله على الراجد 19 قمرية وآن للزمان أن ينجلي عنه صدب حضرت أمه ليلة مولده آسية ومريم في نسوة من الحجيرة القدسية وأخذ المخاض فولدته صلى الله عليه وسلم على نور يتلأله سنا صلى الله وعلى محمد صلى الله صلى الله على محمد صلى الله عليه يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات سيدي يا رسول الله ويا حبيب الله علم लाई डकी अपना के
আমল নাই বিপদ হাসরে সুপারিশ করিও আমরা রে মালিক মৌলার দরবারে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাম আল্লাহ سيدي يا رسول الله ويا حبيب الله दीदार रहदा की तमन्ना दिल में है यही तराना कैसे मदीना जाना बेकुल है दिले दीवाना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह या रब्बी सल्ली व सल्लिम दाइमन अबदा अला हबीबिका व रसूलिका खैरिल खल्क़ि कुल्लिहिम। भेज या रब मेरे दुरूद और सलाम बरगुज़ीदा नबी पर अपने मुदम हजारों दुरूद और हजारों सलाम बरुखे नबी ताबरोज़ क़ियाम। अस्तग़फिरुल्लाह इन्नल्लाह गफ़ूरुर रहीम। अस्तग़फिरुल्लाह रब्बी मिन कुल्लि ज़ंबिन व अतूबु इलैहि वला हौला वला कुव्वता इल्ला बिल्लाहिल अलिय्यिल अज़ीम। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। या अल्लाह अपना दुआ करो। अल्लाहुम्मा आमीन। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन व अला आलिहि व अस्हाबिहि अजमईन। अल्लाहुम्मा अर्ज़ुक़ना फ़िद दुनिया ज़ियारतन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम व फ़िल आख़िरति शफ़ाअतहु वहशुरना मिन ज़ुमरतिहि वारिना वजहु वास्क़िना मिन हौदिहि वातिना फ़िद दुनिया हसनतन व फ़िल आख़िरति हसनतन व क़िना अज़ाबन नार وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين। اللهم ربنا تقبل صلاتنا وسلامنا وتلاوتنا وجميع أعمالنا كما تقبلت من عبادك الصالحين। آي الله يرحم الراحمين يا أكرم الأكرمين। الله उनर आलोचनारे या अल्लाह उनर कुरान शरीफ खत्म रे उनर मिलाद शरीफ या अल्लाह तमाम तरह दिया तुम्हार हबीब जनाबे मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम खिदमत और सुनार व दिनात पहुंचाई दियो। अल्लाह तमाम अंबिया इज़ाम सहाबा करम तबीइन तबे तबीइन उलमा मुतक़द्दिमीन मुतअखिरीन सल्बे सालिहीन इमाम मुज्तहिदीन उलमा फुदला बज़ा हुकमा शुहदा रसूलुल्लाह कुल उम्मत मरहुम रूह पाक रुबरे रदिया पहुंचाई दी। अल्लाह खास করে সিলেট জেলার কুতুব হযরত শাহজালাল মুজাররদ এমনি 360 আউলিয়ার রূহে পাক রুবরে রাদিয়া পৌঁছে আল্লাহ আমরার মুর্শিদ কিবলার রূহে পাক রুবরে রাদিয়া পৌঁছাই দিও। আল্লাহ আমরা অনেক ওয়াসি আমরার মা আছেন বাবা নাই বাবা আছেন মা নাই অনেক আছি মাও নাই বাবাও নাই আল্লাহ। আল্লাহ আমরা যেগুলোর মাই বাপ দুনিয়ার জমিন ছাড়িয়া কবরের বাসিন্দা বনে গেছেন আল্লাহ। আল্লাহ আমরার মা বাবার রূহে পাক রুবরে রাদিয়া পৌঁছাই দিও। আল্লাহ প্রতিষ্ঠানের আল্লাহ শুরু থেকে লিয়া এই পর্যন্ত যত মানুষ দুনিয়ার জমিন চাইয়া এই মাদ্রাসার খেদমত করি করি বিদায় নিছেন ইয়া আল্লাহ। আল্লাহ তুমি तमाम রূহে পাক রুহের হাদিয়া পৌঁছাই দিও ইয়া আল্লাহ। খাস করে তোমার বান্দা জনাব সুদেন আহমদ সাহেব ইয়া আল্লাহ। আল্লাহ তোমার বান্দার হালত খাস রহমতের নজর ফরমাও ইয়া আল্লাহ। আল্লাহ যদি তোমার কাছে কোনো ধরাত না বনি ইয়া আল্লাহ
আল্লাহ এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আল্লাহ তুমি মাফ করে দিও ইয়া আল্লাহ। আল্লাহ এই মাহফিলের উসিলায় তুমি মাফ করে দিও ইয়া আল্লাহ। আল্লাহ তার কবরে জান্নাতুর বাগান বানাই দিও ইয়া আল্লাহ। আল্লাহ এই মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী যারা আছেন তামামরে নেক হায়াত দান করে দেও ইয়া আল্লাহ। কমিটির সদস্যগুলোর নেক হায়াত দান করে দেও ইয়া আল্লাহ। আল্লাহ শিক্ষকগুলোর ছাত্রগুলোর নেক হায়াত দান করে দেও ইয়া আল্লাহ। আল্লাহ ওরে হাজিরানি মজলিসের তামামরে নেক হায়াত দান করে দেও ইয়া আল্লাহ। আল্লাহ তামামরে নেক হায়াত দান করে দেও ইয়া আল্লাহ। আল্লাহ কুরআন শরীফের খতমের উসিলায় ইয়া আল্লাহ দিন দুনিয়া तमाम तरक्की ও বালাই নসিব ফরমাও। আল্লাহ খাস করি ইয়া আল্লাহ دینی درسگاہ تو جگہ تسی اللہ تمام رے دین دگنا رات سے گنا ترقی عنایت فرماؤ۔ اللہ برر مساجد مدارس اگلر دین دگنا رات سے گنا ترقی عنایت فرماؤ۔ اللہ بشر مسلمان اگلر پتی خاص رحمت النظر فرماؤ۔ خاص کری فلسطینی مسلمان اگلر پتی خاص رحمت النظر فرماؤ یا اللہ۔ নির্যাতিত মুসলমান হলে ইয়া আল্লাহ তুমি শান্তির আশ্রয় করে দাও ইয়া আল্লাহ। খাস করে ইয়া আল্লাহ বাংলাদেশের উপরে খাস রহমতুল নজর ফরমাও। আল্লাহ এই দেশ খান্ডে গজবর ছায়া থেকে সরাইয়া ইয়া আল্লাহ রহমতের ছায়া দি মালামাল করে দিও ইয়া আল্লাহ। আল্লাহ খাস করে ইয়া আল্লাহ ইনো অনেক মানুষ আছি আমরা অনেক বিমার হল আছি ইয়া আল্লাহ। तमाम बीमार হলের বিমারি তোমার দারুস শিফাত এই শিফায়ে কুল্লিয়া কামিল আজিল আয়নাত ফরমাও। মুসিবত জাদা হলের মুসিবত থেকে উদ্ধার করে দাও। পরিশান হলের দিল ইতমিনানি আনায়াত ফরমাও। বেপানা হলের পানা দেও ইয়া আল্লাহ। আল্লাহ ওর বাচ্চা কাচ্চা ভাই বিরা দৃষ্টি গোষ্ঠী বিদেশ বিভুয়ে আসেন ইয়া আল্লাহ। আল্লাহ বিদেশি সাহায্য দ্বারা এই দেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান গঠন হয়েছে ইয়া আল্লাহ। আল্লাহ বিদেশি ওদের নেক হায়াত দান করে দেও। হালাল রুজি রোজগারের ব্যবস্থা করে দেও ইয়া আল্লাহ। আল্লাহ অনেক মানুষে অনেক জাতের মাকাসিদ লইয়া আর দোয়া চাইছেন আল্লাহ তামামের দিলি জায়েজ মকসুদ রে তুমি পুরা করে দিও ইয়া আল্লাহ। আল্লাহ খাস করি মাদ্রাসা খন্ডে দিন দুগুনা রাত সেগুনা তরক্কি হায়াত ফরমাও। আল্লাহ কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসা খন্ডে তুমি দাইম আর কায়েম রাখো ইয়া আল্লাহ। আল্লাহ খাস করি ইয়া আল্লাহ এই মাদ্রাসার খাদিম হলরে ইয়া আল্লাহ নেক হায়াত দান করে দেও ইয়া আল্লাহ। আল্লাহ শিক্ষক ছাত্র হলরে নেক হায়াত দান করে দেও ইয়া আল্লাহ। तमाम জেহেন রে কুলি দেও ইয়া আল্লাহ। আল্লাহ আমরা যার উপরে যে জাতর দায়িত্ব অর্পণ করছো কামা হক আদায় করে আদায় করার তৌফিক এনায়েত ফরমাও। اللهم ربنا لا تؤاخذنا إن نسينا واخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين وفوض أمري إلى الله إن الله بصير بالعباد حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير اللهم صل على سيدنا مولانا محمد صلاة دائمة مقبولة تؤدي بها عنا حقه العظيم اللهم صل صلاة كاملة وسلم صلاة تامة على سيدنا مولانا محمد الذي تنال بالعقد وتنفرج بالكرى وتقضى بالحوائج وتنال بالرغائب وحسن الخواتم ويستسقى الغمام بوجهه الكريم وعلى آله وصحبه بكل لمحة ونفس بعداد كل معلوم له وصلى الله تعالى على خير خلق محمد وآله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين آمين آمين آمين